আজকে আমরা যে নতুন টপিক আরম্ভ করব সেটা হচ্ছে এয়ার মাস, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলি বায়ুপুঞ্জ। তাহলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে এয়ার মাস কাকে বলে। হোয়াট ইজ অ্যান এয়ার মাস? অ্যান এয়ার মাস ইজ আ ভলিউম অফ এয়ার ডিফাইন্ড বাই ইটস টেম্পারেচার অ্যান্ড ওয়াটার ভেপার কন্টেন্ট। বায়ুপুঞ্জ একটা নির্দিষ্ট বায়ুর আয়তন, যেটা তার তাপমাত্রা এবং আর্দ্রতা দ্বারা হচ্ছে পরিচিত। এয়ার মাস কভার মেনি হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ মাইলস, বিস্তীর্ণ এলাকা জুড়ে এটা থাকতে পারে। আর যে এলাকার ওপর দিয়ে এটা প্রবাহিত হয় তার বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টারিস্টিক্সগুলো সে গ্রহণ করে। দে আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড অ্যান্ড দে আর কন্টিনেন্টাল অর মেরিটাইম সোর্স রিজিয়ন। সেটাগুলো কীভাবে আমরা শ্রেণীভুক্ত করতে পারি? তাদের অক্ষাংশ অনুযায়ী এবং কোথার থেকে তাদের উৎস, তারা মহাদেশ থেকে উৎস হয়েছে নাকি মহাসমুদ্র থেকে উৎস হয়েছে তার। কোল্ডার এয়ার মাসেসকে আমরা পোলার বা আর্কটিক বলে থাকি, ওয়ার্মার এয়ার মাসকে আমরা ট্রপিক্যাল বলে থাকি, মানে ক্রান্তীয় বলে থাকি। কন্টিনেন্টাল অ্যান্ড সুপিরিয়ার এয়ার মাসেস আর ড্রাই, ওয়াইল মেরিটাইম অ্যান্ড মনসুন এয়ার মাসেস আর ময়েস্ট। কন্টিনেন্টাল এয়ার মাসেস, আমরা সুপিরিয়ার এয়ার মাস পড়তে হবে না। কন্টিনেন্টাল এয়ার মাস, কন্টিনেন্টাল যে এয়ার মাসগুলো, কন্টিনেন্টাল এয়ার মাসগুলো হচ্ছে ড্রাই, শুষ্ক। আর যেগুলো আমাদের সামুদ্রিক বায়ুপুঞ্জ বা মনসুন বা মৌসুমি বায়ুপুঞ্জ, যেটা সেই মৌসুমি বায়ুপুঞ্জগুলো কিন্তু আমাদের আর্দ্র। দুটো ভিন্ন এয়ার মাসকে কে সেপারেট করে? ওয়েদার ফ্রন্টস, সীমান্ত। এটা অলরেডি আমরা পড়ে এসেছি, সীমান্ত নিয়ে বিস্তর আলোচনা হয়েছে যে দুটো ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ আলাদা কিভাবে হয়, পৃথকীকরণ তলটা কি, সেটা হচ্ছে সীমান্ত। টেম্পারেচার আর ময়েশ্চারের উপর ভিত্তি করে এটা আলাদা হয়। ওয়ান্স অ্যান এয়ার মাস মুভস অ্যাওয়ে ফ্রম ইটস সোর্স রিজিয়ন, তার উৎস অঞ্চল থেকে যখনই একটি বায়ুপুঞ্জ সরে যায় তখন কি হয়? আন্ডারলাইং যে ভেজিটেশন রয়েছে, ওয়াটার বডিজ রয়েছে, সেগুলো কিন্তু কুইকলি চেঞ্জ করে, মডিফাই করে এই ক্যারেক্টার। ক্লাসিফিকেশন স্কিমস ট্যাকেল অ্যান্ড এয়ার মাস ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ মডিফিকেশন। ক্লাসিফিকেশন স্কিম আছে, সেটা আমরা আলোচনা করব। এয়ার মাসের যে বৈশিষ্ট্য সেটাকে কীভাবে প্রভাবিত করে। প্রথমে যে ক্লাসিফিকেশনটা বলবো সেটা আমাদের এয়ার মাস ক্লাসিফিকেশনের 4টে অক্ষর দিয়ে আমরা করে থাকি। প্রথম যে অক্ষরটা, প্রথম দুটো অক্ষর নিয়ে বেশি আগে তাকে চেনা যায়, সেটা হচ্ছে উৎস অঞ্চলের সাপেক্ষে যদি তাকে আমরা ভাগ করি, তাকে আমরা দুটো অক্ষর দিয়েই বোঝাতে পারি। প্রথম লেটারটা হচ্ছে ছোট হাতের সি, যেটা হচ্ছে কন্টিনেন্টাল এয়ার মাসকে বোঝায়। আর একটা হচ্ছে ছোট হাতের এম, হচ্ছে ম্যারিটাইম এয়ার মাসকে বোঝায়। ম্যারিটাইম মানে সামুদ্রিক বায়ুপুঞ্জ, যেগুলি আর্দ্র হয়। সি মানে হচ্ছে মহাদেশীয় বায়ুপুঞ্জ, সেগুলি শুষ্ক। কিন্তু এদের উৎস কোথায়? বেসিক্যালি এদের উৎস কোথায়? টি দিয়ে আমরা বোঝাই, বড় হাতের টি দিয়ে বোঝাই ট্রপিক্যাল, বড় হাতের টি হচ্ছে পোলার, বড় হাতের এ হচ্ছে আর্কটিক অর অ্যান্টার্কটিক, এম হচ্ছে মনসুন, ই হচ্ছে ইকুয়েটোরিয়াল। কোন পার্টিকুলার অঞ্চল থেকে আমরা পাচ্ছি? ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে কন্টিনেন্টও আছে, সিও আছে। তাহলে an air mass originating over the desert southwest of the United States in summer may be designated as CT. টি কেন? ইউনাইটেড স্টেটসের যেখানে আমাদের ডেজার্ট আছে সেটা ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যাল অঞ্চল থেকে উৎপত্তি। ট্রপিক্যাল অঞ্চলের কোন জায়গা থেকে উৎপত্তি? মহাদেশীয় অঞ্চল থেকে উৎপত্তি, তাই জন্য সেটাকে সিটি বলা হচ্ছে। অ্যান্ড এয়ার মাস অরিজিনেটিং ওভার নর্দার্ন সাইবেরিয়া ইন উইন্টার, শীতকালে সাইবেরিয়ার উত্তর দিকে যদি কোনো বায়ুপুঞ্জ সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলছি সিএ। তার কারণ হচ্ছে সেটা সাইবেরিয়া হচ্ছে আর্কটিক অঞ্চলের মধ্যে পড়ে। আর্কটিক অঞ্চলের কোন জায়গাটা? এটা হচ্ছে মহাদেশীয় অঞ্চল, তাহলে হচ্ছে সি ফর কন্টিনেন্টাল, এ ফর আর্কটিক। এটাই যদি মহাসমুদ্র থেকে আসে তাহলে এম টি হয়ে যাবে ফর মেরিটাইম ট্রপিক্যাল। তাহলে এটা হচ্ছে খুব সিম্পল ভাগ, সোর্স রিজিয়নের ওপর ভিত্তি করে, এয়ার মাসের উৎপত্তি অঞ্চলের ওপর ভিত্তি করে প্রথম ক্লাসিফিকেশনটা আমরা করে থাকি। সেখানে বেসিক ক্লাসিফিকেশন হচ্ছে টি আর পি, এই দুটো হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন, ট্রপিক্যাল আর পোলার। এবং তার সঙ্গে আমরা প্রিফিক্স হিসেবে সি বসাতে পারি বা এম বসাতে পারি। আর কিছু স্পেশাল জায়গা আছে, যেরকম পোলার রিজিয়নটাকে এ দিয়ে দেখানো হয়, আর্কটিক বা অ্যান্টার্কটিক,
মনসুন যে অঞ্চলটা যেখানে মৌসুমি বায়ু প্রভাব বেশি সেখানে আমরা এম দিয়ে দেখাই, আর ইকুয়েটোরিয়াল অঞ্চলটাতে বড় হাতের ই দিয়ে দেখাই। এই যে মানচিত্রটা রয়েছে ওয়ার্ল্ডের, এইখানে এই বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোর্স রিজিয়নস অফ এয়ার মাস, এখানে হচ্ছে এমপি মেরিটাইম পোলার, এমটি মেরিটাইম ট্রপিক্যাল, এমই মেরিটাইম ইকুইটোরিয়াল। ঠিক একই জিনিসটা দক্ষিণ গোলার্ধেও রিপিট হচ্ছে। সিএএ কন্টিনেন্টাল অ্যান্টার্কটিক, ঠিক আছে। আর্কটিকের ক্ষেত্রে একটা এ ইউজ করা হয় যেহেতু আর্কটিক বানানে একটাই এ আছে, অ্যান্টার্কটিক দুটো এ আছে, সি ডবল এ, তাহলে উত্তর গোলার্ধে সি এ, এখানে সি ডবল এ, এখানে এমটি এমপি, এই যে সিটি কন্টিনেন্টাল ট্রপিক্যাল, এখানে সিটি কন্টিনেন্টাল ট্রপিক্যাল, একটা বিস্তীর্ণ এই অঞ্চলটা জুড়ে মেরিটাইম ইকুইটোরিয়াল এয়ার মাস। তাহলে এইরকমভাবে সোর্স রিজিয়নের ওপর ভিত্তি করে উৎস অঞ্চলের সাপেক্ষে বায়ুপুঞ্জকে আমরা বিভক্ত করতে পারি। এটা হচ্ছে সবথেকে সহজতম ভাগ। এটা হচ্ছে একটা পার্টিকুলার টাইপের ভাগ যেখানে দুটো অক্ষর দিয়ে আমরা বোঝাই। একটা ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারের মধ্যে আমরা কি কি ব্যবহার করছি, একটা পি একটা টি, এটাই হচ্ছে প্রধান। এটা ছাড়া স্পেসিফিক কোনো জায়গার জন্য আমরা ই বা এম, বড় হাতের এম, ছোট হাতের এম নয় অবশ্যই, বড় হাতের এম, ছোট হাতের এম হলে মেরিটাইম হয়ে যাবে, বড় হাতের এ ফর আর্কটিক। এবার দুটো এও আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য। এইবার আমাদের আসছে এয়ার মাসের মডিফিকেশন। এয়ার মাসের যে মডিফিকেশন রয়েছে আমাদের, সেই এয়ার মাসের মডিফিকেশনটা কিভাবে হয়? এই যে আমরা উচ্চ অঞ্চল থেকে এই বায়ুপুঞ্জগুলো সৃষ্টি হলো, এদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। দু ধরনের পরিবর্তন আমরা পাই। একটা হচ্ছে তাপগতীয় পরিবর্তন, যেটাকে ইংলিশে আমরা থার্মোডাইনামিক মডিফিকেশন বলি। একটা হচ্ছে যান্ত্রিক পরিবর্তন, সেটা হচ্ছে মেকানিক্যাল মডিফিকেশন। এই দুই পরিবর্তন প্রক্রিয়া এককভাবে হতে পারে বা সম্মিলিতভাবে হতে পারে, দিয়ে বায়ুপুঞ্জকে পরিবর্তিত করে। তো ফার্স্টে আমরা দেখে নিই যে থার্মোডাইনামিক মডিফিকেশন কি হয়। থার্মোডাইনামিক মডিফিকেশন হচ্ছে যখন বায়ুপুঞ্জটি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তখন প্রবাহ পথের প্রকৃতি অনুযায়ী এটা উত্তপ্ত অথবা শীতল হতে পারে। যদি প্রবাহ পথের ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল উষ্ণ হয়, মানে যে জায়গা দিয়ে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই এলাকাটা যদি উষ্ণ হয়, ভূপৃষ্ঠ যদি উষ্ণ হয়, তবে বায়ুপুঞ্জটি নিম্ন দিক থেকে ক্রমশ উত্তপ্ত হবে। বায়ুপুঞ্জটা যদি একটি উষ্ণ স্তরের ওপর দিয়ে প্রবাহিত হয়, উষ্ণ ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে বায়ুপুঞ্জটা নিচ দিক থেকে উত্তপ্ত হতে শুরু করবে। অপরপক্ষে প্রবাহ পথের যদি নিচের ভূপৃষ্ঠটা অধিক শীতল হয়, তাহলে বায়ুপুঞ্জটি ক্রমশ নিচের দিকে শীতল হবে। তাহলে যদি নিচের ভূপৃষ্ঠ থেকে বায়ুপুঞ্জটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে, তবে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে এবং অসুস্থিত বায়ুতে তাপের পরিবর্তন অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। কিন্তু যদি বায়ুপুঞ্জের নিচের দিকের অংশটা শীতল হয়, তাহলে সেখানে কি থাকবে, স্টেবিলিটি বজায় থাকবে এবং সেটা সুস্থিত অবস্থা তৈরি করবে, সেখানে কোনো পরিচলন প্রক্রিয়া আর কাজ করবে না এবং সেটা উপরের দিকে আর উঠবে না। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা আরও একটা লেটার অ্যাড করতে পারি। থার্মোডাইনামিক মডিফিকেশন অফ এন এয়ার মাস মে বি শোন ইউজিং আ থার্ড লেটার, আইদার ছোট হাতের কে অথবা ছোট হাতের ডাব্লিউ। ছোট হাতের কে কি বলছে, এয়ার মাস কোল্ডার দেন দ্য সারফেস বিলো ইট। যদি বায়ুপুঞ্জটা নিম্নস্থ ভূপৃষ্ঠ অপেক্ষা অধিক উষ্ণ, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো ডাব্লিউ। আর যদি শীতল হয় তাহলে সেটা হচ্ছে কে। এখানে শীতল কোল্ডটা সি দিয়ে কেন লেখা হচ্ছে না, সি যেহেতু অলরেডি আমরা কন্টিনেন্টাল বলে ব্যবহার করেই ফেলেছি, সেই কারণে কে কথাটা ব্যবহার করা হচ্ছে। কে মানে হচ্ছে কোল্ড। জার্মান পরিভাষায় কোল্ডকে ক্যাল্টে লেখা হয়, কে এল টি, সেটার থেকে এই কেটা নেওয়া হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা পোলার এয়ার মাস, ঠিক আছে, পোলসের থেকে একটা শীতল এয়ার মাস যদি গালফ স্ট্রিম যে উষ্ণ স্রোতটা প্রবাহিত হয় তার উপর দিয়ে এই বায়ুপুঞ্জটা প্রবাহিত হয়, তাহলে এটা কি হবে, সিপিকে, এয়ার মাস কোল্ডার দেন দ্য সারফেস বিলো। একটা শীতল বায়ুপুঞ্জ একটা উষ্ণ সমুদ্র স্রোতের ওপরে এসে প্রবাহিত হতে শুরু করলো, তাহলে কি হবে, সেই বায়ুপুঞ্জটা তার নিচের যে পৃষ্ঠটা রয়েছে তার থেকে সেটা শীতল, তাই জন্য তাকে কে দেওয়া হবে। যদি বায়ুপুঞ্জটা নিচের পৃষ্ঠটার থেকে উষ্ণ হয়, তাহলে তখন সেখানে ডাব্লিউ ব্যবহার করতে হবে।
এরপর আমরা যে মেকানিক্যাল মডিফিকেশনের কথা বলছি, মেকানিক্যাল মডিফিকেশন মূলত দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে বায়ুপুঞ্জের ঘর্ষণের ফলে হতে পারে, ফ্রিকশনের জন্য হতে পারে। আর একটা হচ্ছে বায়ুপুঞ্জের উলম্ব এবং অনুভূমিক মিশ্রণের ফলে হতে পারে। বায়ু প্রবাহের পথে সুউচ্চ পাহাড়, যদি রাস্তায় একটা পাহাড়, যেটা আমরা কন্ডিশনাল ইনস্টেবিলিটির ক্ষেত্রে দেখেছি, রাস্তাতে যদি একটা বাধা থাকে তাহলে সেই বাধাটাকে অতিক্রম করার জন্য কি হবে, সেটা গা বয়ে বয়ে উঠবে এবং এর পরিবর্তন ঘটতে থাকে। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে বায়ু যদি কেন্দ্রমুখী হয় তবে ওটা অবশ্যই নিম্নগামী হবে এবং সুস্থিত অবস্থায় থাকবে। তাহলে ডাইনামিক এই মেকানিক্যাল মডিফিকেশনের জন্য আমরা একটা চতুর্থ অক্ষর ব্যবহার করি, সেটা হচ্ছে ছোট হাতের এস আর ছোট হাতের ইউ। ছোট হাতের এস মানে হচ্ছে স্টেবল অ্যালফট, আর ছোট হাতের ইউ মানে হচ্ছে আনস্টেবল অ্যালফট। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেবল, একটা আনস্টেবল। যদি সেটা স্টেবল হয় তাহলে সেটা উপরে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে, যদি আনস্টেবল হয় তাহলে অসুস্থিত বায়ুপুঞ্জ হয়, সেটা উপর দিকে উঠতে থাকবে। তাহলে আমরা যেই চারটে অক্ষর পেলাম সেটার সাপেক্ষে কিন্তু আমরা পোলার এয়ার মাসকে অল টোটাল 8টা ভাগে বিভক্ত করতে পারবো, আর ট্রপিক্যাল এয়ার মাসকেও আমরা আবার 8টা ভাগে বিভক্ত করতে পারবো। তাহলে মোট 16টা বায়ুপুঞ্জ কিন্তু সৃষ্টি হবে। তাহলে একদম ফার্স্ট যদি আমরা পি বলি, পি মানে পোলার অঞ্চল থেকে বায়ুটি সৃষ্টি হয়েছে। এবার পোলার অঞ্চলের কোন জায়গা থেকে হয়েছে? কন্টিনেন্ট থেকে হলে সিপি, আর সমুদ্র থেকে হলে এমপি। এইগুলো উৎস অঞ্চলের সাপেক্ষে ভাগ হয়ে গেল। পরের ভাগটা কি হচ্ছে আমাদের? তাহলে থার্মোডাইনামিক মডিফিকেশনের জন্য হচ্ছে সিপি কে হতে পারে সিপি ডাব্লিউ হতে পারে, এমপি কে হতে পারে এমপি ডাব্লিউ হতে পারে। আবার এটা দুটো ভাগে ভাগ হচ্ছে, সেখানে এস আর ইউ হতে পারে, সিপি কে এস সিপি কে ইউ, সিপি ডাব্লিউ এস সিপি ডাব্লিউ ইউ, এমপি কে এস এমপি কে ইউ, এমপি ডাব্লিউ এস এমপি ডাব্লিউ ইউ। এটা হতে পারে। এখানে এইগুলো ক্যাপিটাল কে আর ক্যাপিটাল ডাব্লিউ করব আমরা। তাহলে যদি পোলার এয়ার মাসের আমরা 8টা ভাগ দেখতে পাই, তাহলে সিমিলারলি ট্রপিক্যাল এয়ার মাসেরও আমরা ওরকম ভাগ পেয়ে যাবো 8খানা। 8 8 16। তাই ট্রপিক্যালটাকে মূলত দুভাগে ভাগ করছি, সিটি আর এমটি, মানে কন্টিনেন্টাল ট্রপিক্যাল আর মেরিটাইম ট্রপিক্যাল। এইটাকে আবার থার্মোডাইনামিক্যালি যদি ভাগ করি তাহলে সিটি কে আর সিটি ডাব্লিউ, সেটাকে ফার্দার দুটো ভাগ করছি, সিটি কে এস আর সিটি কে ইউ। সিটি ডাব্লিউ কে আবার দুটো ভাগ করছি, সিটি ডাব্লিউ এস সিটি ডাব্লিউ ইউ। এমটি কে আবার দুটো ভাগ করা হচ্ছে, এমটি কে এস এমটি কে ইউ। এমটি ডাব্লিউ কে দুটো ভাগ করা হচ্ছে, এমটি ডাব্লিউ এস এমটি ডাব্লিউ ইউ। ঠিক আছে, তাহলে এবার যদি আমাকে একটা 2 মার্কসের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, হোয়াট ডু ইউ মিন বাই, যদি এইখান থেকে আমি একটা ধরি সিপিডাব্লিউএস, হোয়াট ডু ইউ মিন বাই সিপিডাব্লিউএস, তাহলে আমি কি বলতে হবে? কন্টিনেন্টাল পোলার উইন্ড, এটা বা এয়ার মাস, এটা উইন্ড এয়ার মাস, তাহলে এটা একটা শীতল শুষ্ক মহাদেশীয় বায়ুপুঞ্জ। এটা নিম্ন স্তর হতে শীতল হওয়ার জন্য নিম্ন স্তর সুস্থিত, এস যেহেতু সুস্থিত, পুনরায় এই বায়ুপুঞ্জটি বায়ু নিম্নমুখী বলে এর উপরিস্তরও সুস্থিত। এই ধরনের অবস্থা আমরা কোথায় দেখতে পাবো? অ্যান্টি সাইক্লোন, প্রতিঘূর্ণভাবে। ঠিক আছে, এইবার যদি এইটাই যদি আমরা সিপিকেইউ ধরি, সিপিকেইউ হচ্ছে, তাহলে এটাও শীতল মহাদেশীয়, কিন্তু এটা অসুস্থিত বায়ুপুঞ্জ। এর অসুস্থিত অবস্থা নির্ভর করছে নিম্ন স্তর হতে উত্তপ্ত হওয়ার জন্য এবং আংশিকভাবে এটা ঊর্ধ্বমুখী হয়েছে। তাহলে এরূপ অবস্থা কোথায় দেখতে পাবো আমরা? ঘূর্ণবাত, সাইক্লোনিক সার্কুলেশন। ঠিক আছে, তাহলে এইগুলোর ওপর বেস করে আমাদের এই ক্লাসিফিকেশনটা হবে। তাহলে এতটা পড়ার পর আমরা যদি বৈশিষ্ট্যর কথা বলি, প্রথমেই বৈশিষ্ট্যর কথা আমি বলিনি, তার কারণ হচ্ছে সবটা না পড়লে একটা জিনিসের তার বৈশিষ্ট্য আমরা কখনোই আলোচনা করতে পারি না। এয়ার মাস তাহলে কি দাঁড়ালো? ইজ আ লার্জ ভলিউম অফ এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার দ্যাট ইজ মোস্টলি ইউনিফর্ম ইন টেম্পারেচার অ্যান্ড ময়েশ্চার। একটা বিস্তীর্ণ আয়তনের বায়ু, এটি বায়ুমণ্ডলে প্রবাহিত হয় এবং এটা তাপমাত্রা এবং আর্দ্রতার সাপেক্ষে মোটামুটি একই ধরনের। Air mass can extend thousands of kilometers extend করতে পারে এটা।
থাউজেন্ডস অফ কিলোমিটার্স এক্সটেন্ড করে যেতে পারে, আর তার মানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে ইন এনি ডিরেকশন, অ্যান্ড ক্যান রিচ ফ্রম গ্রাউন্ড লেভেল টু দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। একদম গ্রাউন্ড লেভেল থেকে স্ট্র্যাটোস্ফিয়ার প্রায় 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হতে পারে। And air mass forms whenever the atmosphere remains in contact with a large, relatively uniform land or sea surface for a time sufficiently long to acquire the temperature and moisture properties of that surface. তাহলে এয়ার মাস যে এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয় তারই ধর্ম সে গ্রহণ করে। সেই যে এলাকা তার উৎপত্তি সেটা হচ্ছে সোর্স রিজিয়ান। যদি সেই সোর্স রিজিয়ানের ওপর সে দীর্ঘ সময় থাকে তাহলে তার পুরো ধর্মটাই সোর্স রিজিয়ানের মতোই হয়ে যায়। ট্রপিক্যাল অ্যান্ড ইকুয়েটোরিয়াল এয়ার মাসগুলো উষ্ণ, স্বাভাবিক, যেহেতু তারা নিম্ন অক্ষাংশে উৎপত্তি। দোজ দ্যাট ডেভেলপ ওভার ল্যান্ড আর ড্রায়ার, ল্যান্ডের ওপর যারা হয় তারা হচ্ছে ড্রাই অ্যান্ড হটার দ্যান দোজ দ্যাট ডেভেলপ ওভার ওশেন্স অ্যান্ড ট্রাভেল পোলওয়ার্ড। Maritime tropical air masses that affect the United States originate in the Caribbean Sea, Caribbean Sea ওপরে উৎপত্তি, গালফ অফ মেক্সিকোর উপর উৎপত্তি, ট্রপিক্যাল আটলান্টিক ইস্টের ওপর উৎপত্তি। মনসুন এয়ার মাস আমাদের হচ্ছে আর্দ্র এবং অসুস্থিত বায়ুপুঞ্জের উদাহরণ। কন্টিনেন্টাল পোলার এয়ার মাসেস কোনগুলো হচ্ছে? সেগুলো হচ্ছে শীতল, শুষ্ক, যেহেতু এদের উৎপত্তি অঞ্চলটা হচ্ছে কন্টিনেন্ট। ফার্দার 8 বৈশিষ্ট্য যদি আমরা দেখি, কন্টিনেন্টাল ট্রপিক্যাল যে এয়ার মাসগুলো রয়েছে সেগুলো ট্রপিক্যাল অঞ্চল থেকে উৎপত্তি, লার্জ এরিয়াজ অফ ল্যান্ড, স্পেশালি কোথার থেকে? নিম্ন অক্ষাংশের যে মরুভূমি অঞ্চলগুলি আছে সেই মরুভূমিতে, যেমন সাহারা ডেজার্ট ইন আফ্রিকা, এটা হচ্ছে মেজর সোর্স অফ এয়ার মাস। কন্টিনেন্টাল ট্রপিক্যাল এয়ার মাসের একটা মেজর সোর্স হচ্ছে সাহারা মরুভূমি। অন্যান্য কোন কোন জায়গাতে হয়? আরবের উপদ্বীপে, আরাবিয়ান পেনিনসুলাতে রয়েছে, অস্ট্রেলিয়ার যেটা শুষ্ক অঞ্চল, সেন্ট্রাল এরিডা সেমি এরিড অঞ্চল সেইখানটা রয়েছে, সাউথ ওয়েস্টার্ন ইউএসের যে ডেজার্টসগুলো রয়েছে সেখানে পাওয়া যায়। কন্টিনেন্টাল ট্রপিক্যাল এয়ার মাস হচ্ছে অতিরিক্ত গরম, উষ্ণ এবং শুষ্ক। আর্কটিক, অ্যান্টার্কটিক অ্যান্ড পোলার এয়ার মাস হচ্ছে অতিরিক্ত শীতল। দ্য কোয়ালিটিজ অফ আর্কটিক এয়ার আর ডেভেলপড ওভার আইস অ্যান্ড স্নো কভার্ড গ্রাউন্ড। স্নো কভার্ড গ্রাউন্ডের ওপর তো ওগুলো হয়, সেই জন্য অতিরিক্ত তারা ঠান্ডা হয়, মানে তারা পোলার এয়ার মাসের থেকেও বেশি ঠান্ডা হয় আর্কটিক আর অ্যান্টার্কটিক। তার কারণ এদের পুরো প্রবাহটাই হচ্ছে বরফাবৃত ভূপৃষ্ঠের ওপর থেকে। আর্কটিক এয়ার ক্যান বি শ্যালোয়ার ইন সামার, মানে অগভীর হতে পারে, অ্যান্ড র্যাপিডলি মডিফাই অ্যাট ইট অ্যাজ ইট মুভস ইকুয়েটর, বা যত এটা নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে শুরু করবে তত পরিবর্তন হবে। পোলার এয়ার মাসেস ডেভেলপ ওভার হায়ার ল্যাটিটিউডস ওভার দ্য ল্যান্ড অর ওশেন অ্যান্ড আর ভেরি স্টেবল। পোলার এয়ার মাস যেহেতু শীতল হয়, আমরা জানি শীতল কোনো জিনিস হলে সেটা ভারী হলে সুস্থিত হয়। পোলার এয়ার ওভার দ্য ওশেন লুজেস ইটস স্টেবিলিটি অ্যাজ ইট গেইনস ময়েশ্চার। যখনই এই পোলার এয়ার মাসটা সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে তখন কিন্তু এরা ময়েশ্চার গেইন করতে শুরু করে। আমরা জানি ময়েশ্চার গেইন করলে স্টেবিলিটি লস্ট হবে, যেহেতু ওশেনের ওয়াটার ইন রিলেশন ওয়ার্ম থাকে। তাহলে আমরা আজকে যেটা পড়লাম এয়ার মাসের কি কি পড়লাম? তাহলে এয়ার মাস কাকে বলে এটা পড়লাম। এয়ার মাসের উৎস অঞ্চল কি এবং উৎস অঞ্চলের সাপেক্ষে তাকে কিভাবে আমরা ভাগ করতে পারি সেটা দেখলাম। এয়ার মাসকে মডিফিকেশন কি প্রক্রিয়াতে করা হয়, কি কি প্রক্রিয়াতে সে মডিফাইড হতে পারে, মডিফিকেশন হলে তার কিভাবে নামকরণ আমরা দিয়ে থাকি, যে দু ধরনের মডিফিকেশন, একটা থার্মোডাইনামিক একটা মেকানিক্যাল, ওটার উপর রেসপেক্ট করে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করতে পারি। সেইভাবেই মূল যে আমাদের সোর্স দুটোই, পোলার রিজিয়ান আর ট্রপিক্যাল রিজিয়ান, সেগুলোকে আমরা সোর্স এবং মডিফিকেশনের সাপেক্ষে প্রত্যেকটাকে 8টা করে ভাগ করতে পারি। তাহলে পৃথিবীতে মোট প্রধান যে ভাগ হবে 16 ধরনের আমাদের হচ্ছে এয়ার মাস তৈরি হবে। প্রাইমারি এয়ার মাসগুলো কিন্তু এইটাই, সিটি, এমটি আর সিপিএমপি, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি এয়ার মাস। এই 4টেই প্রাইমারি এয়ার মাস আছে, বাদ বাকি যা আছে এগুলো সবই কিন্তু সেকেন্ডারি এয়ার মাস। মডিফিকেশন হওয়ার পর যা বায়ুপুঞ্জ সৃষ্টি হয় সেগুলো সবই হচ্ছে সেকেন্ডারি এয়ার মাস। এবং অবশেষে আমরা কি দেখলাম? সাধারণভাবে বায়ুপুঞ্জের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারটা এতটাই এবং এই টপিকটা এতটাই, এর থেকে বেশি কিছু এখান থেকে পড়ার প্রয়োজনও নেই।
এইখানে প্রশ্ন বলতে ওই প্রশ্ন কি কি প্রশ্ন হবে, একটা হচ্ছে হোয়াট ইজ এয়ার মাস, এয়ার মাস বলতে কি বোঝো, এয়ার মাসের বৈশিষ্ট্য লেখো, সোর্স রিজিয়ান কাকে বলে, সোর্স রিজিয়ানের সাপেক্ষে শ্রেণীবিভাগ করো, বা বড় প্রশ্ন হিসেবে যদি দেয় তাহলে বায়ুপুঞ্জের শ্রেণীবিভাগ করে মডিফিকেশন আলোচনা করো। মডিফিকেশনটা তখন কিন্তু আলোচনা করতেই হবে। মডিফিকেশন আলাদা করেও প্রশ্ন দিতে পারে, শুধু থার্মোডাইনামিক আলাদা, শুধুমাত্র আমাদের মেকানিক্যাল আলাদা ভাবে প্রশ্ন দিতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল টপিকটা। এবার তাহলে এই টপিকটা আমরা এখানে এন্ড করছি, আবার নেক্সট দিন আমরা নিউ টপিক স্টার্ট করব।